হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের নিরামিষ দই পটল বানিয়ে দেখাবো। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। দই পটল বানানোর জন্য আমি কড়াটা গরম করে নেব। আর এই যে দেখুন, আমি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যেতে পারে। এভাবে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এগুলো ভেজে নেব। আমি সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। আমি সমস্ত পটলগুলো একসাথে দিলাম না, কারণ একসাথে দিলে ভালো করে ভাজা হবে না। তো অল্প অল্প করে পটলগুলো ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো তুলে নেব। আমি পটলগুলো তুলে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি। দিয়েও দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। আমি এই গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। ভালো করে ভেজে নেব। আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমি কাজুটা বেটে রেখেছিলাম। কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। কারণ এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি দই নিয়েছি। দইটার মধ্যে আমি চিনি দিয়ে রেখেছি যাতে চিনিটা গুলিয়ে যায়। অবশ্য কড়াতে দিলে গুলিয়ে মিশে যাবে। ভালো করে ভেজে নেব। দেখুন এটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দইটা অ্যাড করে দেব। ভালো করে দিয়ে ভেজে নেব। দইটা খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হবে। আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, কষিয়ে নেব খুব ভালো করে। যে
মশলা থেকে তেলটা ছেড়ে এলে আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। এবার এর সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল এড করে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ এটা একটু গায়ে গায়ে হবে, তাই 1 বাটি মতো জল দিলাম। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা অলরেডি সেদ্ধ হয়ে আসছে, তাই বেশি সেদ্ধ করতে হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পটলে আমার নুন দেওয়া ছিল, আপনারা নুনটা দেখে তারপরে দেবেন কতটা প্রয়োজন। আমি নুনটা দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে দেখুন, ঠিক গায়ে গায়ে মাখা মাখা হয়ে এসছে। খুব বেশি শুকনো করবে না। আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আমি বাড়িতে বানানো গরম মশলাটা নিয়েছি, আপনারা দোকানের কেনাটাও দিতে পারেন। আমি এর উপরে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এটা আমি আর একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু গরম মশলাটা দিলাম। আর একটু ঢাকা দিয়ে হতে দেব। আমি 1 মিনিট মতো রেখেছিলাম। এবারে ঢাকনা খুলে দেখে নেব। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ দই পটল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।